এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো এখন বাজে হচ্ছে বিকাল 5টা 15 বাজে, সরি 6টা 15 বাজে। তো এখন আমি রেডি হব বলতে আজকে হচ্ছে একটা ইনভাইট আছে আমাদের, তো সেখানেই যাব। তো বিকালে 5টা থেকে আজকে আমি পড়াই নেই, যেহেতু আমি আজকে যেখানে আরেকটা জায়গায় পড়াতে যাই সেই পড়াটা একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে তারপর আমি নেমন্তন্নে যাব। তো সেই জন্য আমি আজকে 5টার ব্যাচটা পড়াইনি, তো 5টার ব্যাচের পড়াটা আমি কালকে বিকাল 5টায় পড়াবো। আর এখন রেডি হয়ে ডাইরেক্ট আমি ত্রিয়াকে পড়াতে যাব, ওখান থেকে সিধা চলে যাব যেখানে আজকে আমাদের ইনভাইট আছে, সেখানে যাব। কিসের জন্য ইনভাইট, কী অনুষ্ঠান, সেটা তোমরা ব্লগে দেখতে পারবে, তো তোমরা সঙ্গে থাকো। তো যাই হোক, দেখো আমি এই যে প্যান্ট আর 3টা টপ বের করে নিয়েছি যে কোনটি জিন্সটার সাথে কোনটা পরবো। তো এই জিন্সটা যেহেতু বাইরে ছিল ওর জন্য আমি এটাই পরে যাচ্ছি। তো এই শার্টটা দেখলাম বেশ একটু কলারের দিকটা একটু নোংরা হয়েছে, কারণ প্রায় অনেক দিন ধরেই পরছিলাম। তো এই টপটা আর পরবো না। তো আমি ভাবলাম যে তাহলে কোনটা পরা যায়, প্রচণ্ড কনফিউজে ছিলাম। তো আলটিমেটলি ডিসাইড করে ফেললাম যে আমি এই হোয়াইট টপটা পরবো। তো দেখো পরে নিয়েছি। তো একটা সিম্পল একটা লুক রেখেছি, যেহেতু এখান থেকে টিউশন যাব, ওখান থেকে তারপর যাব হচ্ছে নেমন্তন্নে। তো এ দেখো আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে গিয়ে এখন বেরিয়ে পড়বো টিউশনের জন্য। টিউশন পড়িয়ে 8:30টার সময় বেরোবো আমি। তো আজকে আমার দিদি জামাইবাবুর অ্যানিভার্সারি, 18 অ্যানিভার্সারি, তো ওখানে আমাদের ইনভাইট আছে। তো চলো বেরোনো যাক এখন। তো টিউশন পড়িয়ে এই যে ডাইরেক্ট বেরিয়ে পড়লাম, আমরা প্রায় চলেই এসেছি অনেকটা দূর। তো এখন যাচ্ছি। তো এই যে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে, যেখানে আর কি দিদি জামাইবাবু আর কি পার্টিটা থ্রো করেছে। তো দেখো আমি চলে এসেছি। তো এখন আমরা উঠছি উপরে, একদম টপ ফ্লোরে আর কি নিয়েছে ওরা, বুক করেছে আর কি। তো দেখা যাক, চলো। ওরা খুব সুন্দর মানে ডেকোরেট করেছে বলছিল ফোনে। তো চলো যাই দেখি কীরকম কী করেছে। তো আমি অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপে অনেকজনকে আমার ফ্রেন্ড সার্কেলে দেখেছি এই জায়গাটায় আসতে। তো আজকে প্রথমবার নিজের চোখে দেখছি। তো দেখো চলে আসলাম, সিরিয়াসলি এত সুন্দর ডেকোরেট করেছে। আর এই যে আমার দিদি জামাইবাবু, মানে দারুণ ডেকোরেশন করেছে, দেখতেই পাচ্ছ রেড অ্যান্ড হোয়াইট বেলুনস দিয়ে সাজিয়েছে। তো আমাদের জন্য অ্যাকচুয়ালি ওরা অনেকক্ষণ ধরেই ওয়েট করছিল, যেহেতু আমরা আসিনি বলে কেকও কাটিনি। তো এই যে আমরা চলে আসলাম, তো এখন কেক কাটিং হবে। তো চলো কেকটা কাটা যাক, তোমরা দেখতে থাকো। ওই যে আমার দুই ভাগ্নি কেকটা আর কি বার করছে। তো ওই যে আমার দিদি বিউটিফুল গার্ল, ওই যে আমার জামাইবাবু। তো আস্তে আস্তে ফার্স্টে একটা মজিতো খেয়ে নিলাম আমরা, ঠান্ডা যা গরম পড়েছে, তার মধ্যে আমাদের সাথে যা একটা বিচ্ছিরি কাণ্ড হয়েছে সেটা আস্তে আস্তে বলছি। তো আমাদের গাড়ির টায়ারটা মানে বেল্ট বলে যেটা, সেটা ছিঁড়ে গেছিলো। তো ওখানের জন্যই যা একটু দেরি হয়ে গেল। তো ওরা অনেকক্ষণই প্রায় ওয়েট করছিল আমাদের জন্য কখন আমরা আসবো। তো এই যে আসলাম, এই যে এখন কেক কাটবে। তো ওদের দুজন কি ভাল লাগছে না, সত্যি এত সুন্দর লাগছে, যেমন জায়গাটা তেমনি ওদের দুজনকে দারুণ লাগছে। তো এই যে কেক কাটিং হচ্ছে। তো যাই হোক, এই যে খুব মজা হচ্ছিলো। তারপর একটু কাপল ডান্স হলো, আমিও অবশ্য করেছি কিছুটা, কিন্তু আমি ব্লগ করবো বলে আর আমি করিনি। তো এই যে দেখো কাপলসরা ডান্স করছে, আর এদিকে আমরা সব ব্লগাররা, আমি আমার দুই ভাগ্নে মিলে ভিডিও করছি। তো ওই দেখো কোলে তুলে নিয়েছে, কি মিষ্টি লাগছে না। যাই হোক, তো এরপরে চলে যাবো হচ্ছে খেতে। আমরা এখানে খাবো না, এখানে জাস্ট এই যে কেক কাটিং এগুলো হলো। তো এই যে এখন ফটোশ্যুট হচ্ছে, সবাই ফটো তুলছে সুন্দর সুন্দর, আমিও তুলেছি বেশ কয়েকটা। তো যাই হোক, এই যে বসে আছি, এখন এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে পড়বো যেখানে অ্যাকচুয়ালি আমাদের বুক করা হয়েছে রেস্টুরেন্ট, সেখানে। তো গাইজ, এখন আমরা যাচ্ছি ডিনার করতে ভূতের রাজা দিল বরে, ওই যে ওরা সবাই বসছে। তো চলো যাওয়া যাক। তো দেখো, যেটা তোমাদের সাথে বলেছিলাম, গ্যারেজে গাড়ি দিয়ে ও গ্যারেজ থেকে একটা বাইক নিয়ে গিয়েছিলাম। তো আসার পথে আবার গাড়িটা একটু প্রবলেম দিচ্ছে, যার জন্য আবার গ্যারেজে আমাদের থামতে হলো। তো ওরা অবশ্য চলে গিয়েছিল। তো এসে দেখো ভিড়, প্রায় 11টা বাজে, ভূতের রাজা দিল বলে দেখো ভিড় দেখো, মানে শিলিগুড়ির মানে আধা মানুষ সেদিনকা এখানেই খেতে এসেছিলো, যেহেতু অফার চলছিল সেদিনকা, 2 দিনের জন্য অফার দিয়েছিল। তো আমরাও বুক করেছিলাম, কিন্তু ওই যে আমাদের বসে আছে অ্যাকচুয়ালি আমাদের নাম আর কি ডেকে ফেলছে, যার জন্য আর কি আমরা হয়তো বা খেতে পারবো না, বা এখনও কিছু ঠিক হয়নি। আমরা তো বসে ওয়েট করছি, জাইম্বু গেছে কথা বলতে। তো দেখা যাক কী হয়। তো আলটিমেটলি জাইম্বু কথা বলে আসলো, বললো কিছু হবে না, কারণ আমাদের আগে অনেক ফ্যামিলি আছে যাদের এখনও বাকি আছে, তারপরে হয়তো আমাদের রিপিট করবে আবার। তো এখন এর থেকে ভালো আমরা অন্য কোথাও খাবারের জন্য
যাই, কারণ না এখানে বসে থেকে লাভ নেই, যত রাত বাড়বে এরপর আর কোনো দোকান খোলা পাবো না, এটা ভেবে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। তো এ দেখো খাবার খুঁজছি, মানে প্রথমবার লাইফে আমরা এরকম হয়েছে আমাদের যে আমরা খাবারের জন্য গোটা শিলিগুড়ি ঘুরছি। আফটারঅল এখন পুজো না যেহেতু, তো ওর জন্য রেস্টুরেন্ট প্রায় অনেকগুলোই বন্ধ, তো কোনো রেস্টুরেন্টই খালি পাচ্ছি না, মানে সেবক রোড, এয়ারভিউ মোড়, শিলিগুড়ি যেখানে যেখানে কাছে কিনারে যাওয়া যায় সবই যাচ্ছি, কিন্তু কোথাও খাবার পাচ্ছি না। ওই দেখো সবাই ওই যে বদ্দি বলছে খাবার পাচ্ছি না, তো আমরা সবাই খাবার খুঁজছি, কোথাও একটা রেস্টুরেন্ট খোলা যাক। তো 11:59 মানে 12টা বাজতে আর 1 মিনিট বাকি, তাহলে ভাবো আমরা খাবারের জন্য খুব খুঁজে বেড়াচ্ছি। তো আলটিমেটলি প্রধাননগরে এসে একটা হাজি বিরিয়ানি একটা মানে খোলা পেলাম, তো ভগবানের নাম নিয়ে ওইখানেই ঢুকে পড়লাম, কারণ আর কোনো আমাদের রাস্তা নেই যদিও। আর এমনিও বিরিয়ানির দোকানটা খুব ভালো, আমরা এর আগেও এখানে খেয়েছি, তো আর কথা না বাড়িয়ে আর খোঁজাখুঁজি না করে আমরা সেই হাজি বিরিয়ানির দোকানটায় চলে আসলাম। তো এই যে এখানে সবাই মিলে আমরা এখন খাবো আর কি, খোলা পেয়েছি এটাই অনেক, তো চলো খাওয়া যাক। তো আমরা সবাই মিলে মাটন বিরিয়ানি নিয়েছি, তো এই যে মাটন ওখান থেকে আবার ওরা দুজনে চিকেন নিয়েছে, অনেকে মাটন খায় না, তো মাটন বিরিয়ানি নিয়ে এই যে ঢুকে পড়েছি হাজি বিরিয়ানিতে। আমাদের মানে লাকটা ভালো যে অ্যাটলিস্ট একটা দোকান খোলা পেয়েছিলাম, নালে আমাদের না খেয়ে থাকতে লাগতো, কিন্তু মজা প্রচণ্ড হয়েছে, প্রচণ্ড মজা হয়েছে, এটা একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। তো এই যে বিরিয়ানি চলে এসছে, তো চলো বিরিয়ানিটা খাওয়া যাক, ফটাফট খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো, কারণ আমার প্রচণ্ড এদিকে ঘুম পেয়েছে, তো চলো খাওয়া যাক। এই গাইস গুড মর্নিং, এখন বাজে হচ্ছে 11:43, প্রায় 11:45 কাছাকাছি। তো এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, কারণ কালকে যা হয়েছে আমাদের সাথে সবটাই ব্লগে দেখতে পারবে। সো এটা পরের দিনের ব্লগ, পরের দিনের শ্যুট। তো এখন ঘুম থেকে উঠলাম, এখন ফ্রেশ ট্রেশ হবো, আজকে স্যাটারডে, মাও বাড়িতে আছে। তো চলো ভিডিওটা এখানেই আজকে এন্ড করছি, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে, বাই।